হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো দেখো, আজকে সকাল সকাল রান্নাঘরে ঢুকে গেছি। রান্নাঘরে আমি পটল আলুর তরকারি করব বলে প্রথমে পটলগুলো কষে নিয়ে তারপরে তরকারিটা করে নিলাম। আমাদের নিরামিষ রান্নায় প্রতিদিন এইরকমই হয়। আজকে পটল আলুর তরকারি করলাম, তারপরে করব শুক্তো। একটু শুক্তো খেতে ইচ্ছে করছিল বলে পাঁচমিশালি তরকারিও বাড়িতে ছিল, তাই বানিয়ে নিলাম একটু শুক্তো। তো পটল আলুর তরকারিটা দেখো আমার হয়ে গেছে, আমি বাটিতে ঢেলে রেখে দিলাম। তারপরে একটু ভাজা, নিরামিষ পদে কিছু ভাজা হলে বেশ ভালোই লাগে ভাতগুলো খেতে, তাই একটু ভাজাও করে নিলাম তাড়াতাড়ি করে। ভাজাটা করে আমি শুক্তোর পদের জন্য আয়োজন করলাম। শুক্তোর জন্য আমি প্রথমে বড়িগুলো ভেজে নিয়েছিলাম, বড়িগুলো ভেজে তুলে রাখলাম। তুলে রেখে শুক্তো যা আছে আনাজ সেগুলো সব দিয়ে দিলাম, দিয়ে ভালো করে সেটাকে একটু ফোড়ন দিলাম। ফোড়ন দিয়ে আজকে ফোড়ন দিয়েছিলাম শুধু জিরে আর কাঁচা লঙ্কার। তো পদগুলো ভালো করে একটু কষিয়ে নিয়ে মশলা, শুকনো মশলা সব অ্যাড করে দিলাম। অ্যাড করে শুক্তোটাকে ভালো করে একটু কষিয়ে নিলাম। তারপরে ব্যাস একটু জল দিয়ে ফুটিয়ে নিলেই হয়ে গেল আমার শুক্তো রেডি। নামাবার সময় একটু ভাজা শুক্তোর মশলা আমার রেগুলার করা থাকে বাড়িতে, শুক্তোর মশলা একটু দিয়ে দিলাম। তো শুক্তোর মশলাটা দিলে শুক্তোটা খেতে খুব টেস্ট হয়, তাই শুক্তোর মশলাও একটু দিয়ে দিলাম। দিয়ে হয়ে গেল আমার শুক্তোটা সম্পূর্ণ রেডি। তো দেখো বন্ধুরা, আমাদের নিরামিষ পদ প্রতিদিন এই রকমই হয়। তোমাদের যদি ভালো লেগে থাকে তবে বলো, কমেন্ট করো। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।